যারা ধর্মের সঙ্গে চলে বাবা, দেখবেন ধর্মের কল বাতাসে নড়ে না, ধর্মের কল বাতাসে নড়ে তো বাবা। যদি আপনি ধর্মের মধ্যে থেকে থাকেন, একদিন আপনার দেখবেন সৎ বিচার হবে। হবে তো মা? হয়নি? পাণ্ডবদের হয়নি? হয়েছিল, আপনারও একদিন হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে লেগে থাকুন, লেগে থাকুন, তারে ছাড়তে হবে, লেগে থাকতে হবে। সে বলেছে আমি অস্ত্র ধারণ করব না। অর্জুন, তুমি যে অস্ত্র ধারণ করবে না বলছো, বলে আমি ওদেরকে মারতে পারবো না। তুমি মারার কে, তুমি বাঁচাবার কে? আমি সবাইকে মেরে রেখেছি। এই জগতে তোমার কোনো হাত নেই। তুমি সৃষ্টি করতে পারো না, তুমি ধ্বংস করতে পারো না, তুমি প্রলয় করতে পারো না। তাহলে তুমি শুধু আমার খেলনা মাত্র। চাবি তো আমার কাছে, আমি যেদিকে পাক দেবো তোমার সেদিকে যেতে হবে। তুমি বলছো আমি গান্ডি তুলবো না, তোমাকে তুলতে বাধ্য করাবো আমি, কারণ তোমার চাবি তো আমার কাছে। যা বেশ, 5 ভাই গিয়ে 5 ভাই গেছে, ভীষ্মের চরণ স্পর্শ করে বলছে দাদু তোমরা আমাকে আশীর্বাদ করো। ভীষ্ম 2 হাত তুলে বলল জয় হোক। বলার সঙ্গে সঙ্গে ধর্মরাজ, বলার সঙ্গে সঙ্গে বাবা দুর্যোধন রেগে গেলেন। দাদু এ কি তুমি ওদেরকে তুমি আশীর্বাদ করলে কেন? জানো না ওরা আমার শত্রু। তুমিও যাও না, তুমিও গিয়ে গান্ধারীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসো। গান্ধারীও তোমার 2 হাত তুলে আশীর্বাদ করবে, আমি যাব না। আগে তুমি হও নিছো, তারপর পাবে কিছু। উচ্চ তরু বড় ফল দেয় না, তুমি আগে নিচ হও, তারপর তুমি তো পাবে। ভগবান তার শিক্ষা দিয়ে গেছে, মূঢ়মতি অতি প্রাণে না মারিল কাহারে, মারবে ওই জগায় মাদায়, ওরে জগায় ওরে মাদায় মেরেছিস মা। একবার হরি, একবার কৃষ্ণ বল, একবার হরি বলে কাঁদ। জগায় মাদায় ওই গৌড়ের চরণ ধরে গড়াগড়ি দিয়েছে। ওরা বীর, ওদেরকে মারার জন্য ভগবানকে অস্ত্র ধারণ করতে হবে না, না, ওদেরকে মারার জন্য ভগবানকে অস্ত্র ধারণ করতে হয়। একটু মন দিয়ে, মূঢ়মতি অতি পতিত পাষাণ্ড প্রাণে না মারিল কাহারে। শুধু হরিনাম দিয়া জীবের হৃদয় ও শরীরা যাচি দিল জীবের দ্বারে দ্বারে। এখানে একটা বিষয় ভাবার আছে মা। কি বিষয় জানেন? ভগবান হয়ে নন্দের নন্দন কৃষ্ণ, গোপীজন বল্লভ কৃষ্ণ, মা যশোদার হৃদয় রতন কৃষ্ণ, সখাগণের প্রেমময় সখা, আনন্দের সখা, জীবন সখা। সে আজ ঐশ্বর্য ত্যাগ করি, মাধুর্য ত্যাগ করি, রাজ ঐশ্বর্য ত্যাগ করি, নদিয়ার মাঝে আমাদের মতন ভক্তকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি ধুলাই পরে গড়াগড়ি দিয়েছে। কি বাবা দিয়েছেন? আচ্ছা, প্রথমে কি করেছিলেন? জীবের হাতে ধরে বলেছে। কে? নিতাইয়ের কথা, গৌরের কথা। কলির দশা মলিন হেরি, জীবের দশা মলিন হেরি যখন দেখছে কলির কবলিত জীব মহাপাপের পঙ্কিলতায় নিমগ্ন হয়ে গেছে, সেই সময় কি হয়েছিল না, গৌরাঙ্গ মহাপ্রভু বদনটি মলিন করে বসে আছে। নিত্যানন্দ বলছে, ভাই নিমাই কি হয়েছে তোর? তুই অমন করে বদনটি মলিন, কি তোর নয়নে জল, তুই কাঁদছিস কেন? বল কি হয়েছে আমাকে। দাদা তুমি তো জানো আমি ভক্তের ভগবান,
ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে যদি সে ভক্তের মতন ভক্ত। আমি তো এই ভক্তকে উদ্ধার করবার জন্য এসেছি, কিন্তু কলির জীব কেউ হরিনাম বলে না, কেউ হরিনাম শোনে না। কারণ এই জগৎটা সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। আপনি সৎ পথে যান, দেখবেন আপনার পিছনে অনেক লোক কাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি অসৎ পথে যান, আপনার পিছনে দেখবেন সাপোর্ট দেওয়ার লোক অনেক আছে। কি নেই বাবা? আছে। কিন্তু একটা বিএ এমএ পাস ছেলে, একটা বিএ এমএ পাস ছেলে, সে শিক্ষিত, এমবিবিএস করেছে, গ্র্যাজুয়েশন করেছে, করে বাড়িতে বসে বসে কখনো বা বাজারে ওই ফুচকা বিক্রি করে। যদি দু চারটে ছেলে হয় কোচিং পড়ায়, না হলে আর হয় না, ও চলে যায় বাইরে কাজ করতে। কিন্তু যারা কিছু জানে না, আর সেই গ্র্যাজুয়েশন পাস ছেলেরা সার্টিফিকেট নিয়ে যারা নিজের নামটা ঠিক মতন লিখতে পারে না, তাদের কাছে দিয়ে বলছে দাদা একটা চাকরির সুযোগ করে দিন। কি হচ্ছে না বাবা? সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। এই কলিহত জীব যখন মহাপাপের এই পঙ্কিলতায় নিমগ্ন হয়ে যাচ্ছে, তখন ভগবান জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে বলল, হে কলির জীব, একবার গৌর বলো, একবার কৃষ্ণ বলো, একবার নিতাই বলো। যে নাম করলে নামীকে পাওয়া যায়, যে নামে পুকুরিত হয় প্রেম অশ্রু বাড়ি, যে নাম করলে ভবের ক্ষুধা দূরীভূত হয়, যে নাম করলে জীবের কিতাব জ্বালা দূরীভূত হয়, যে নামে এত আনন্দ আছে যা কোনো জগতে নেই, যে নামের মধ্যে দিয়ে সারা বিশ্বব্যাপী যে আনন্দে উদ্ভাসিত হচ্ছে, আকাশ বাতাস প্রতিধ্বনিত করছে, এ নাম কোথাও হচ্ছে না। কিন্তু একটু মন দিয়ে বাবা, সেই নামকে বলবার জন্য ভগবান শেষে আমাদের চরণ ধরল। কি হতভাগ্য জীব দেখুন আমরা। নিজেকে প্রশ্ন করুন যে আমি কি হতভাগ্য জীব। সত্যে ধ্যান চেতায় যোগ্য দাপরে পরিচর্যা কলিতে কোনো ধ্যান নয়, যোগ্য নয়, পরিচর্যা নয়, পূজা নয়, অর্চনা নয়, শুধু একটাই নাম, হরের নাম হইব কেবল। হরিবল হরিবল। হরিনাম করলে জীব উদ্ধার পেয়ে যাবে, হরিনাম করলে জীব মুক্তি পেয়ে যাবে। হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে। এই কথাগুলো খেয়াল করুন। হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে। এ নাম এমন ভাবে বলতে হবে ওই নামই নিজেই নেমে আসে। কি গো না, তাকে ঢাক ঢোল বাজিয়ে নাম করতে বলেনি। সে বলেনি যে আমার ঘরে আমার মন্দিরে ঐশ্বর্য সাজিয়ে দাও, সোনা দানা মিষ্টান্ন দধি দুগ্ধ সাজিয়ে দাও। একবার ভাবের কাঙাল, সে তো ভক্তির কাঙাল। তাকে যে ভক্তি করে ডাকে সেই তো পায়। তাকে যে ভক্তি করে ডেকেছে সেই তো তাকে পায়। যে চেনে না সে খোঁজে না, যে চিনেছে সেই তাকে খুঁজেছে। ভাবের কাঙাল যিনি, ভক্তির কাঙাল যিনি, প্রেমের কাঙাল যিনি, সেই ভাবটা তো নেওয়ার জন্য কলিযুগের মানুষের পায়ে ধরছে কেন, জীবের পায়ে ধরছে কেন? ওই প্রেমটুকু নেওয়ার জন্য। কলিজীবের অন্নগত প্রাণ, চঞ্চল চিত্ত, অল্প স্বল্প আয়ু, আজ আছে কাল নেই। জেনে নাও ভাই, আজ আছে তো কাল নেই, জেনে নাও ভাই। সময় বয়ে যায়, সময় থাকতে একবার হরি বলে ডাকো, সময় থাকতে একবার গৌর বলে ডাকো। সেই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভাবকে আস্বাদন করবার জন্য, প্রেমকে আস্বাদন করবার জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে, কলিজীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে বল, বিনয় করে বলল, হে কলির জীব, আর মোহমায় অন্ধকারে থেকো না, আর থেকো না, তোমরা আসো। আমি তোমাদের জন্য কি অমূল্য সম্পদ এনেছি দেখো। চেতদর্পণং মার্জনং ভাব।
এই চিত্তরূপ মন পরিষ্কার করার জন্য আমি মহা অমূল্য রতন এনেছি। আর তোমরা সময় হেলায় হারিও না, চলে তো যাবে। সময় হলো গেল বেলা, ছেড়ে দে মন পুতুল খেলা। সময় হলো গেল বেলা, ছেড়ে দে সময় হলো গেল বেলা, আর খেলা নয়, এ তো সব পুতুল খেলা। ভগবান রামও প্রমাণ দিয়ে গেছে যে পিতৃসত্য পালনের জন্য মর্যাদা পুরুষোত্তম রাম 14টা বৎসর বনবাস পালন করেছেন। তিনি শিক্ষা দিয়ে গেছেন, হে জগতের জীব, আমি যেমন রাজাধিরাজা হয়ে মর্যাদা পুরুষোত্তম রাম হয়ে আমাকে যেমন চলে যেতে হচ্ছে, তোমরা যত ঐশ্বর্যের মালিক হও, যত যা করো না কেন, আমি যেদিন ডাকবো তোমাদের সব খেলা ফেলে রেখে চলে আসতে হবে, থাকতে পারবে না। সময় হলো গেল বেলা, ছেড়ে দে পুতুল খেলা। সময় হলো গেল বেলা, ছেড়ে দে পুতুল খেলা। শেষে কুল পাবি না করেলে খেলা। ও শেষে কুল পাবি না, ও শেষে কুল পাবি না করলে খেলা। শেষে কুল পাবি না, শেষে কুল পাবি না করলে খেলা। ঘাটে রইবে না তরি, গরু ডাকে নে বসে পারে ঘাটটাতে, আয় তরা করি নিতাই গৌর হরে। বসে পার ঘাটাতে, আয় তো ডাকজি। ও গুরু ডাকেন বসে পার ঘাটাতে, আয় তো ডাকজি। সময় হলো গেল বেলা, ছেড়ে দেবন পুতুল খেলা। আর কুল পাবি না করলে খেলা, ওই ঘাটে রইবে না তো। গুরু ডাকেন বসে পার ঘাটাতে, আয় তোরা করি। আর তোরা খেলা করিস না, তোদের যে যাওয়ার সময় হয়ে গেছে।
আরে মন, আরে ভাই এমন ভাবের গোড়া আর আমরা পাবো না। যে যেচে সেদের নাম বিলিয়েছে প্রেমের গড়া, আর পাবো আর পাবো না। এ মানব জন্ম আর হয় কি না, হয়তো জন্মটা হবে, সবাই থাকবে, হয়তো আমি থাকবো না। তাই এই কষ্টে আছি, দুঃখে আছি, যেমন ভাবে আছি, তোমার নাম দিন দুঃখী। তুচ্ছ যারা ভবে তারা সর্ব দিন তুচ্ছ যারা যারা ভবে তারা সর্ব দয়াল ওই ডাকেতে আমার বলতে কিছু নেই। তাই সবই তোমার, তোমার যদি কৃপা যদি না থাকতো আমি কিছুই পেতাম না। তোমার কৃপায় গাড়ি হয়েছে, তোমার কৃপায় বাড়ি হয়েছে, তোমার কৃপায় বিষয় বৈভব ঐশ্বর্য হয়েছে। মালিক আমি নই, আমার মালিক তুমি, আমার মালিক তুমি। আসে যায় কথা কয় সেই মানুষটাকে আমরা কেউ চিনলাম না। দিন 12 ঘন্টা রাত 12 ঘন্টার মধ্যে যে 21,600 বার যায় আসে, এ যদি বেরিয়ে গিয়ে আর না ঢোকে, ও মায়েরা, এ যদি বেরিয়ে গিয়ে আর না ঢোকে কি হবে? আর কোনো দাম নেই। যদি একটা মাছ মারা যায় দেখবেন তার বরম মেরে বাজারে 150 টাকা কিলো বিক্রি হবে, হয় না? মানুষের কোনো দাম থাকে না। এমন জীবন করিয়ে গঠন, তুমি চলে গেলে তোমার জন্য কাঁদিবে ভুবন। এমন জীবন না করিয়ে গঠন, তুমি চলে গেলে তোমার জন্য হাসিবে ভুবন। এমন জীবন গঠন দিন দুঃখী তুচ্ছ যারা হবে তারা সর্ব ও দয়াল দিন দুঃখী। তুচ্ছ যারা হবে তারা সর্ব দয়াল ওই ডাকেতে দৌগো সারা। নিতাই গৌর হরি
কেন? আমার ভগবান হয়ে হাতে ধরে বলল মেনে নিলাম, পায়ে ধরে বলল তাও মানলাম, কিন্তু ধুলাই পড়ে গড়াগড়ি দিয়ে বলল কেন? আমি প্রথমে বলেছি বাবা, আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণে। হরি কথাটা গৌর কথা শুনুন, কৃষ্ণ নাম শুনুন, নেওয়ার চেষ্টা করতে হবে, তাই না? নেওয়ার চেষ্টা না করলে কি হবে? বেকার হয়ে যাবে। ভালো লাগছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখুন, তাহলে হরিনামটাকে জানতে হবে, হরিনামটাকে আশ্রয় করতে হবে যে কি, কেন তিনি কেন ধুলাই পড়ে গড়াগড়ি দিলেন। এই জন্য করে দেখবেন একটা হরিসভায় বাবা 3 রকমের ভক্ত থাকে। ক রকমের বললাম মা? 3 রকমের ভক্ত থাকে। আমরা বোকা কালিদাসের নাম সবাই শুনেছি, যে ডালে বসে বেটা সেই ডাল কাটে, কি তাই তো? এখন কালিদাসের গ্রামে একটা মেলা হচ্ছিল, সে মেলাতে বই মেলা, তা বইয়ের সঙ্গে সঙ্গে খাবার দাবারও বসেছে, পুতুলও বসেছে। যখন পুতুল বসেছে, কালিদাস মেলায় গেছে, মেলায় গিয়ে সব দোকানদার কাছ থেকে ঘুরে ঘুরে দেখছে, বোকা কালিদাস তো ঘুরে 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 দেখছে যে আমি দাম জিজ্ঞেস করার পকেটের মধ্যে হাত দেয়, হাত দিয়ে গুনে গুনে বলে যেতে হবে না, আবার রেখে দেয়, আবার দাম জিজ্ঞেস করে, আবার গুনে গুনে পকেটের মধ্যে রেখে দেয়, মানে এতে হবে না। এইবার কি করেছে, গিয়ে দেখছে যে একটা দোকানে প্রচণ্ড ভিড়, মেলায় জানা লোক আছে, ওখানে তার থেকে অধিক লোক আছে, আর যারা আছে সব তিলকধারী, টিকিধারী বাবাজি। ওই দোকানটা কিসের দোকান মা? একটা পুতুলের দোকান। একটু মন দিয়ে, যখন পুতুলের দোকানে এত ভিড় দেখেছে, কালিদাস মনে 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 ভাবছেন যে এইখানে মনে হয় মাল সস্তা আছে। কেন? কারণ দেখবেন বাবা, আমরা ভিক্ষুক মানুষ তো, হাত পেতে যদি 1 টাকা 2 টাকা হয় আমাদের অনেক না, কি অনেক। এই যে হরিবাসরটা করেছেন, যদি কেউ 1 টাকা যদি কেউ দিয়ে থাকে, সেটা নিয়ে আমরা কি করি? অহংকারের স্বরূপ পকেটে রেখে দিই, ফেলে দিই। কিন্তু যখন রাস্তা দিয়ে যায়, যদি বা 2 টাকা পড়ে থাকে, আমরা নিই না। কিন্তু এই হরির নামের সঙ্গে যদি কেউ 1 টাকা দেয়, আমরা সেটা জানি আমাদের একটা বিশাল ধার্য, একটা পাওয়ার, এটা গুছিয়ে রেখে দাও। যে ক্যাশিয়ার সে ভালো বুঝবে, কারণ এই হরিবাসরের শেষে তার একটা পাই টু পাই হিসেব দিতে হবে। যদি কেউ 1 টাকার বিড়ি খায়, তবু বলতে হবে যে এই টাকাটা ও নিয়েছে। তাহলে কালিদাস মনে হচ্ছে যে আমার পকেটে যা আছে মাল আমি এইখানে পেয়ে যাব, কারণ এখানে এত ভিড় মানে সস্তা করেছে। কোনো রকমে জোর করে ভিড় ঠেলে ঠেলে ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে দোকানদারের দাম শুনে কেউ আর কিনছে না। কি দাম? পুতুলগুলো দোকানদার এমনভাবে সৃষ্টি করেছে যেন মনে হয় জ্যান্ত মানুষ বসে আছে। কি রূপ দিয়েছে তা, কি তার নয়ন, কি তার ভরু দুখানা, কি তার কান, কি তার নাক, কি তার হাত, ওহ এত সুন্দর যেন বিধি নির্মাণ করেছে, বিধি নির্মাণ করেছে। কালিদাস গিয়ে বলছে, ও দাদা, এই যে এই পুতুলটার দাম কত? বলে অমূল্য। এই পুতুলের দাম কত? অমূল্য। বলে তারপরেরটা? বলে অল্প স্বল্প মূল্য। বলে এটা? বলে মূল্যহীন। এবারে বলুন তো মা বাবারা, আপনাদের পকেটে কত টাকা আছে? কে কত দিয়ে কিনবেন বলুন? ও মায়েরা, কে কত দিয়ে কিনবেন? আঁচলের এই ব্যাংকে টাকা নিয়ে এসেছেন, তাহলে এটা হচ্ছে অমূল্য, অল্প স্বল্প মূল্য আর মূল্যহীন। কোনো কিন্তু অ্যামাউন্ট নেই যে টাকা 10 টাকা, 5 টাকা, 15 টাকা বা 20 টাকা। এই জন্য করে কেউ বলতে পারছে না বলে পুতুল কেউ কিনছে না। কালিদাস কি করেছে দেখবেন, মেলায় সব খড়কুটো পড়ে থাকে না বাবা, ওই খড় একটা ছেড়ে নিয়ে একটা পুতুল ধরেছে, ধরে দেখছে এই কানের মধ্যে দিয়ে একটা খড় যেই ভিতরে প্রবেশ করিয়েছে, দেখছে এখান থেকে ঢুকে আর এখান থেকে বেরিয়ে গেছে। যেই না এখান থেকে ঢুকে যখন এইখান থেকে বেরিয়ে গেছে, তখন ওই
পুতুলটা রেখে দিয়ে বলছে এর কোনো মূল্য নেই, মানে এ মূল্যহীন। আর যার অল্প স্বল্প মূল্য, তার কানের মধ্যে যে খড়ের কচু যখন ফেলেছে, যখন দিয়ে দিয়ে দেখছে এই কান থেকে ঢুকে মুখ থেকে বেরিয়েছে, বলছে এর অল্প স্বল্প মূল্য। আর যার অমূল্য, তার যখন কানের মধ্যে প্রবেশ করছে সোজা হৃদয়ে এসে ঠেকেছে। দেহের তত্ত্ব জানে রে আগে মন, সোজা এই হৃদয়ে ঠেকেছে, হৃদয়ের মধ্যে। কেন গো মা? দেহের তত্ত্ব জানে রে আগে মন। ও যদি করবি রে হরির সাধন, ও যদি করবি রে হরির সাধন, হরির সাধন, হরির সাধন, দেহের তত্ত্ব, দেহের তত্ত্ব জানে রে আগে। নিতাই দেহের তত্ত্ব, আহা দেহের তত্ত্ব, দেহের তত্ত্ব জানে রে আগে মন, দেহের তত্ত্ব জানে রে আগে মন, দেহের তত্ত্ব জানে রে আগে মন। যদি করবি রে হরির সাধন, আস্তে আস্তে, তাহলে একান দিয়ে ঢুকলো, একান দিয়ে বেরোলো, ওর কি হলো? কোনো মূল্য নাই, তাই তো? আর যার মুখ থেকে বেরিয়েছে, দেখবেন অনেক ভক্ত আছে হরি কথা শোনে, আবার কি করে, হয়তো বাড়ি গেল, গিয়ে বলবো মা, হয়তো ছেলে জিজ্ঞাসা করছে মা তুমি তো কীর্তন শুনতে গেলে, তা কি শুনলে? বলে ওই একটা কালো করে ছেলে কি করে গেল, শুনতে পাইনি, বুঝতে পারিনি। ও মায়েরা, বুঝতে পারছেন তো? আমি হতে পারি কালো, কিন্তু আমার মনটা খুব ভালো। যার কানের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করেছে, সে কেমন ভক্ত, সে কেমন গো? সে যা শোনে অন্তর দিয়ে এখানে জাগরিত করে। এখানে এখানে কে আছে মা? এখানে কে আছে গো? আমি বলেছিলাম আসে যাই কথা কয়, সেই মানুষটার আমরা চিনি না। হরিবল হরিবল। এই 21,600 বার আসা যাওয়া আপ ডাউন করতে করতে এ যদি একবার বেরিয়ে গিয়ে আন্না ঢোকে, এই মানুষটাকে একবার চিনে নিতে পারলে কতর মন্দিরে, বৃন্দাবন, নবদ্বীপ, পৃথিবীতে যত তীর্থ আছে সব তোর কাছে আসবে, তোকে যাওয়া লাগবে না। যদি বলেন বাবা প্রমাণ, রাবণ কিন্তু রামের কাছে আসেনি, রাম গিয়েছিল রাবণের কাছে। আমরা সবাই জানি রাবণ সীতাকে হরণ করেছে, দুশ্চরিত্র লম্পট রাক্ষস। ভুল কথা, বিবেক দিয়ে আমরা কেউ দেখি না। বলেছে তুমি মানুষের পোশাক দেখে বিচার করো না, তার অন্তরের মধ্যে আরেকটা মানুষ আছে, তাকে দেখো। কি মা? তাকে দেখা দরকার তো। হ্যাঁ, এই যে এই অলুমার বিলম প্রণয়মের দ্বারা যদি তুমি এই ভগবানকে ধরতে পারো, তোমার ওই মন্দিরে আর যাওয়া লাগবে না, মন্দির তোমার কাছে আসবে। সবরই কি রামের কাছে গিয়েছিল? কি বাবা গিয়েছিল? যায়নি তো। হ্যাঁ, সে আসবে বলে ছিল, আসবে আসবে আসবে। সে যেদিনে চিনতে পেরেছিল, সেদিনে রামকে ধরেছিল ভক্তির বাঁধন দিয়ে, ভক্তির রসু দিয়ে। তাই রাম অযোধ্যা ত্যাগ করে আসতে হয়েছিল। যার চরণে কৃপা, পাথরে মানব সৃষ্টি করে, তাই না? যার চরণের কৃপায় শিলা জলে ভাসমান, যার চরণের কৃপায় কাষ্ঠতরী স্বর্ণে পরিণত হয়, তার চরণ আশ্রয় করব, তা আমাদের ভয় কিসের ভাই? দেহের তত্ত্ব জানে, আর দেহের তত্ত্ব জানে রে আগে। ও তুমি মালা জপ, তুমি
দেহের মধ্যে বিরাজ করে রিপু 6 জনা, কজন নারী কজন পুরুষ কেউ তো জানে না। ও তারা কেবা ঘুমাই কেবা জাগে, ও তারা কেবা ঘুমাই কেবা জাগে, তারা কেবা ঘুমাই কেবা জাগে, কেহ দেয় পাহারা। দেহের মধ্যে লতা পাতা জড়িত আছে, তার মধ্যে মালা করে বসে মন আমার মালা জপিছে। দেহের মধ্যে লতা পাতা যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে। ও মায়েরা বুঝতে পারছেন তো, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহ ভাণ্ডে।